যত বাধা আসে আসুক, যত ধরনের বাজে কমেন্ট আসে আসুক, ইউটিউব ছেড়ে যাব না। ইউটিউব প্ল্যাটফর্মে লেগে থাকবো। একটা নতুন চ্যানেলকে কিন্তু কেউই সাবস্ক্রাইব করতে চায় না। কিন্তু একটা বিষয় আপনার মনে রাখা উচিত যে আপনি যখনই একটা নতুন চ্যানেলের ভিডিওতে কমেন্ট করবেন, তখন কিন্তু সাথে, সাথে সেই ক্রিয়েটর কিন্তু আপনার কমেন্টের রিপ্লাই দিবে এবং আপনি যখনই একটা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তখনই কিন্তু সেও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে। তাই আপনি যদি আপনার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনাকেও অন্য কারো চ্যানেলকে এগিয়ে দিতে হবে। তাই আপনি যখনই একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, মনে রাখবেন সেও কিন্তু চেষ্টা করবে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। কারণ বর্তমান সময়ে প্রতিযোগিতা বাড়ার কারণে কিন্তু একটা ইউটিউব চ্যানেল গ্রো করা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। বর্তমানে ইউটিউবে প্রতিনিয়ত হাজার, হাজার ইউটিউবার আসতেছে এবং সকলেই কিন্তু চেষ্টা করতেছে ইউটিউবে সফলতা পাওয়ার জন্য। কিন্তু একে অপরের সহযোগিতা না থাকার কারণেই কিন্তু ইউটিউবে সবাই সফল হতে পারে না। আপনাকে বর্তমান সময়ে সফল হতে হলে কিন্তু সকলের মন জয় করার পরেই কিন্তু ইউটিউবে সফলতা অর্জন করতে হবে। তাই আপনি যদি অন্যের ভিডিওতে ভালো, ভালো কমেন্টের মাধ্যমে তাদের মন জয় করতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দিবে এবং আপনার চ্যানেলটাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করবে। তাই যারা ভাবতেছেন যে আমি তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিলাম মানে আমার চ্যানেলটা পিছনে পড়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যখনই অন্য একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, তখন মনে রাখবেন যে সেও কিন্তু চেষ্টা করবে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। কারণ বর্তমানে কিন্তু ইউটিউবাররা সকলেই জানে যে ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন এবং এটা পূরণ করা কিন্তু অনেকটাই কঠিন কাজ। তাই একে অপরের সহযোগিতা ছাড়া কিন্তু এটা পূরণ করা একেবারেই অসম্ভব। ইউটিউবে যারা নতুন, নতুন কাজ করতে আসে, যে পরিমাণ আগ্রহ নিয়ে শুরু থেকে কাজ করতে আসে, শেষ পর্যন্ত কিন্তু সেই আগ্রহটা ধরে রাখতে পারে না। তাদের চ্যানেলে ২০ থেকে ৫০ টা ভিডিও আপলোড করার পরে যখন দেখে তাদের চ্যানেলে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, তখন কিন্তু তারা হতাশ হয়ে যায় এবং ইউটিউব ছেড়ে চলে যায়। তাই ইউটিউবে সফল ইউটিউবারের সংখ্যা কিন্তু খুবই কম। ইউটিউবে ইউটিউবারের সংখ্যা অনেক বেশি কিন্তু সফল ইউটিউবার তুলনামূলক অনেক কম। আর বর্তমানে প্রতিযোগিতা বাড়ার কারণে কিন্তু আপনি ২০ থেকে ৫০ টা ভিডিও আপলোড করলেই আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে না। আপনার চ্যানেলটাতে তখনই বেশি, বেশি ভিউজ আসবে যখন ইউটিউব নিজে আপনার ভিডিওটাকে বেশি, বেশি প্রচার করবে। অর্থাৎ আপনার চ্যানেলে যদি আপনি নিয়মিত ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে থাকেন, তাহলে একটা সময় পরে ইউটিউব অটোমেটিক্যালি আপনার যেকোনো একটা ভিডিওতে বেশি, বেশি ইমপ্রেশন দিবে এবং আপনার একটা ভিডিওকে বেশি, বেশি প্রচার করবে এবং আপনার ভিডিও কোয়ালিটি যদি একটু ভালো হয় তাহলে কিন্তু সেখান থেকেই আপনার চ্যানেলটা র‍্যাংক করা শুরু করবে এবং যেই চ্যানেলটা একবার র‍্যাংক করে যায় তাকে কিন্তু আর পিছনের দিকে ফিরে তাকাতে হয় না। তার চ্যানেলেই অটোমেটিক্যালি ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায়। তাই আপনি চেষ্টা করবেন যাতে ইউটিউব যাতে বুঝতে পারে আপনি ইউটিউবে এসেছেন নিয়মিত কাজ করার জন্য এবং ইউটিউবে সফলতা না পাওয়া পর্যন্ত আপনি ইউটিউব ছেড়ে যাবেন না। তাহলেই কিন্তু আপনি ইউটিউবে খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে সফলতা পেতে পারেন। আর ইউটিউবে কাজ করতে আসলে কিন্তু বিভিন্ন ধরনের বাধা আসবে এটাই স্বাভাবিক। অনেক বাজে কমেন্ট এবং মানুষের বিভিন্ন কথা হজম করার পরেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। তাই আপনি মানুষের বাজে কমেন্ট বা বাজে কথায় কান না দিয়ে নিয়মিত ইউটিউবে পরিশ্রম করে যান। ইউটিউব কখনোই আপনাকে নিরাশ করবে না। একটা সময় পরে অটোমেটিক্যালি আপনার চ্যানেলটা র‍্যাংক করে যাবে। ইউটিউবে যারা নতুন, নতুন কাজ করতে আসে তারা কিন্তু মনে করে যে ইউটিউবে ভিডিও আপলোড করলেই বেশি, বেশি ভিউজ আসবে বা বেশি, বেশি সাবস্ক্রাইবার আসবে। কিন্তু বিষয়টা এরকম নয় কিন্তু। আপনি ইউটিউবে যতই ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করেন না কেন, ইউটিউব যতদিন না পর্যন্ত আপনার একটা ভিডিও প্রচার করবে বেশি, বেশি, ততদিন পর্যন্ত কিন্তু আপনি ইউটিউবে সফলতা পাবেন না। ইউটিউবে র‍্যাংক করার ক্ষেত্রে কিন্তু ইউটিউব যেদিন আপনাকে বেশি, বেশি সাপোর্ট করবে, সেদিন আপনি র‍্যাংক করতে পারবেন। এর আগে আপনি যতই ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করেন না কেন, যদি দর্শকের কাছে ইউটিউব সেটা পৌঁছে না দেয়, তাহলে কিন্তু আপনার পরিচিতি বৃদ্ধি পাবে না বা আপনার চ্যানেলটাও কিন্তু গ্রো করবে না। অনেকেই আছে যারা ভিউজ কম বা সাবস্ক্রাইব কম দেখে কিন্তু হতাশ হয়ে কাজ বন্ধ করে দেয়। আবার অনেকেই রয়েছে যারা সাবস্ক্রাইব এবং ভিউজ কম দেখে বিভিন্ন ভুল পদক্ষেপ গ্রহণ করে ফেলে। যার ফলে কিন্তু তারা ইউটিউবে সফলতা পায় না। আপনি যদি সাবস্ক্রাইব এবং ভিউজ কম দেখে হতাশ হয়ে যান, তাহলে কিন্তু ইউটিউব আপনার জন্য না। শুরুতে একটা চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব এবং ভিউজ কম আসবে এটাই কিন্তু স্বাভাবিক।
1000 সাবস্ক্রাইব পূরণ করতে আপনার যতটা পরিশ্রম করতে হবে, 10,000 সাবস্ক্রাইব হতে কিন্তু ততটা পরিশ্রম করতে হবে না। কারণ যখনই আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে, তখন কিন্তু আপনার চ্যানেলটা অটোমেটিক্যালি গ্রো করা শুরু করবে এবং আপনার যে 1000 সাবস্ক্রাইব পূরণ করার যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আপনি যখন YouTube এ কাজ করবেন, তখন কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে আরো কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে পারবেন। আর যখনই আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে, দর্শকরা কিন্তু অটোমেটিক্যালি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তাই যারা 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে চিন্তিত রয়েছেন, তাদের বলতেছি আপনারা এই বিষয়টা YouTube এর উপরেই ছেড়ে দিন। আপনারা শুধু নিয়মিত YouTube এ কাজ করতে থাকুন। কে কি বলে বলুক, কোনো দিকে কান না দিয়ে আপনি যদি YouTube এ কাজ করতে থাকেন, তাহলে একটা সময় পরে আপনি অবশ্যই সফলতা পাবেন। YouTube সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।